টানা 6 দিন চলবে কাজ, বাতিল একাধিক এক্সপ্রেস, লোকাল ট্রেন। তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য দুটি খবর এনেছি, একটি ট্রেন বাতিলের লিস্ট, আরেকটি অবশ্যই সুখবর। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ, যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম হল ভারতীয় রেল। কিন্তু মাঝে মধ্যেই রেলের নানা যান্ত্রিক সমস্যার কারণে শিয়ালদাহ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়, যার দরুন নানা গোলযোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। কয়েক মাস পরপরই এমন ভোগান্তির সম্মুখীন হতে হয় যাত্রীদের। এই আবহে ফের ট্রেন বাতিলের ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, আদ্রা ডিভিশনে রেলের কিছু জরুরি কাজ শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় রেল, যার দরুন গতকাল সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। যে সকল ট্রেন বাতিলের পথে তাদের মধ্যে অন্যতম হল আপ ডাউনে আসানসোল আদ্রা 68046 और 68045 মেমু প্যাসেঞ্জার। এছাড়াও আসানসোল পুরুলিয়া 63594 और 63593 মেমু প্যাসেঞ্জার চলবে না। সোমবার অর্থাৎ 17 মার্চ, বুধবার অর্থাৎ 19 মার্চ এবং শনিবার অর্থাৎ 22 মার্চ। এগুলি ছাড়াও ট্রেন বাতিল করা হয়েছে টাটা আসানসোল মেমু প্যাসেঞ্জার, আসানসোল বরাভূম মেমু প্যাসেঞ্জার, বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস। রেল লাইনে কাজের জন্য ট্রেনগুলির যাতায়াতের খানিক পরিবর্তন আনা হয়েছে। শুরু কিংবা শেষ করা স্টেশন হবে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, এই সময় পর্বে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ হবে। এর আগে গত বছর 6 ও 7 ডিসেম্বর দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের কাজের জন্য অনেক ট্রেন বাতিল করা হয়েছিল। আবার একাধিক ট্রেন ঘুরপথে চলতেও শুরু করেছিল। এর ফলে কয়েকটি ট্রেনের যাত্রাপথও বেশ সংক্ষিপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে 12 কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বন্ধ ছিল শিয়ালদা স্টেশনের পরপর 5টি প্ল্যাটফর্ম। ফলে শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত হয় রেল পরিষেবা। বাতিল করা হয় বেশ কিছু ট্রেন এবং বেশ কিছু ট্রেন চালানো হয় দমদম স্টেশন পর্যন্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সময় মতো অনেকেই গন্তব্যে পৌঁছতে পারেননি যাত্রীরা। তার জন্য ব্যাপক ক্ষোভ প্রকাশও করেছিলেন। এবার চলে আসি সুখবরে। শিয়ালদা ডিভিশনে বড় সফলতা হাসিল করল পূর্ব রেল। কমবে খরচ, সময়ে চলবে ট্রেন। ভারতীয় রেল একটি বিশাল নেটওয়ার্ক, যা 160 বছরেরও বেশি সময় ধরে চলছে। এটি দেশের পরিবহন অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সারা দেশের লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করে। ভারতীয় রেলওয়ে এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। এর নাগাল পাওয়া সাধারণ মানুষের পক্ষে মোটেও সহজ কাজ নয়। বর্তমান সময়ে সমগ্র দেশ জুড়ে কয়েক হাজার ট্রেন ছুটে চলেছে। যাই হোক, দেশ জুড়ে যাতে সুষ্ঠুভাবে রেল নেটওয়ার্ক পরিচালিত হয়, তার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে রেল। এবার রেলের নজরে শিয়ালদা ডিভিশন। এই শিয়ালদা ডিভিশনে জ্বালানি খরচ বাঁচাতে রেলের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে, যার দরুন উপকৃত হবেন সকলেই। এখন নিশ্চয়ই ভাবছো বন্ধুরা, রেল কি সিদ্ধান্ত নিয়েছে? তাহলে বিশদে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তোমাদের। আসলে শিয়ালদা ডিভিশনের রানাঘাট স্টেশনে বড় বদল আনা হয়েছে। এই বদলের জেরে একদিকে যেমন রেল উপকৃত হবে, ঠিক তেমনি নিত্যযাত্রীদের যাতায়াত ব্যবস্থাও আরো সুগম হবে। দেরি হবে না ট্রেন চলাচলেও। মূলত শিয়ালদা ডিভিশন রানাঘাটে ডিজেল লোকোমোটিভের জন্য আধুনিক ফুয়েলিং পয়েন্ট চালু করলো। পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, এতে সময়ও বাঁচবে এবং খরচও কম হবে। এই ফুয়েলিং ইনস্টলেশন রেল যাত্রার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কিন্তু ট্রেনে ডিজেল ভরতে বেশ অনেকটা পথ পাড়ি দিতে হতো। তবে আর নয়, কারণ রানাঘাটে নতুন ফুয়েল পয়েন্ট
চালু করা হলো। পূর্ব রেলের শিয়ালদহ ডিআরএম এর তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, আরও সুবিধাজনক জ্বালানি সরবরাহের প্রয়াসে শিয়ালদহ বিভাগ রানাঘাটের ডিজেল লোকোমোটিভগুলির জন্য আরও একটি আধুনিক জ্বালানি পয়েন্ট চালু করেছে। পুঙ্খানুপুঙ্খভাবে ওভারহোলিং, টেস্টিং এবং ক্যালিব্রেশনের পরে রানাঘাট ফুয়েলিং ইনস্টলেশন চালু করা হয়েছে। জানা গিয়েছে এর ফলে রানাঘাটের আশপাশের ডিজেল লোকোদের আর বেলিয়াঘাটা লোকো শেড শিয়ালদাহতে ফুয়েলিং এর জন্য যেতে হবে না, যা ক্রু, ফুয়েল খরচ এবং দূরত্বকে কমাবে। তাহলে এই খবরটি একটি সুখবর কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।